তিনি তার অন্তরের আলো দিয়ে যে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি তার একটা শ্রেষ্ঠ কীর্তির নিদর্শন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করে সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন, বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোস করেননি। সুতরাং তার আদর্শকে ধারণ করে যারা তার সাহচর্যে এসেছেন তারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে তার চিরজীবনের যে সাধনা সেটা তার সার্থক হবে। সবসময় বলতেন যে এই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশকে আমরা গড়তে পারছি। সমাজের যে অস্থিরতা, মানুষের মধ্যে যে দারিদ্র্যের বিষয়গুলো, এই সবটা মিলে ওনার মধ্যে একটা সবসময় একটা দুশ্চিন্তা থাকতো। তিনি প্রতি বছর সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। আমাদের এই রবীন্দ্রসঙ্গীতের অঙ্গনের অভিভাবক, একজন প্রতিষ্ঠান শিক্ষক, তাকে শ্রদ্ধা জানাবার জন্য তার শেষ বিদায়ের দিনে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সেই শুরু থেকে এই পর্যন্ত সঞ্জিদা খাতুনের যে অবদান তা জাতি অবশ্যই স্মরণ করবে। আজকে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, আর এই দিনেই আমরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছি। ওপারে ভালো থাকবেন প্রিয় সঞ্জিদা আপা। বাংলাদেশের একজন নক্ষত্র পতন হলো, ওইটা পূরণ হবার না। সব কিছুই পূরণ হবে কিন্তু এটা পূরণ হবার না। আমরা নানাভাবে তার কাছে ঋণী। দেশ চেতনা, প্রেম, সঙ্গীত, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, সকল ক্ষেত্রেই তিনি ছিলেন শিক্ষক। আমার পেশাগত জীবনে তার সান্নিধ্য পেয়েছি, একসাথে কাজ করার সুযোগ হয়েছে এবং যাদের কাছে থেকে আমি নিজের বিকাশকে উপলব্ধি করেছি তার মধ্যে তিনি অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ছায়ানট একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের পেছনে যিনি মূল কারিগর সঞ্জিদা খাতুন আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার এই প্রতিষ্ঠান প্রতি বছর শত শত শিল্পী তৈরি করছে, অক্লান্ত পরিশ্রম করছে। আমার শুধু একটা স্মৃতি বারবার ভেসে উঠছে আমার চোখের সামনে, যে প্রথম যখন উনি নালন্দা তৈরি করলেন তখন আমার বড় মেয়ে 4 বছর বয়স, নালন্দা সেই স্কুলে নিয়ে যায়। কলাবাগানের একটি দোতলা ভবনের উপরতলায়, দ্বিতীয় তলায় 4-5টা বাচ্চা নিয়ে সঞ্জিদা খাতুন বসেছিলেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে যখন দিয়ে আসি ওনার কোলে, ভীষণ কান্নাকাটি করছিল। তারপর উনি কোলে বসিয়ে নিয়ে গল্প করা শুরু করলেন। তারপরে দেখলাম যে আমার বাচ্চা কান্নাটা থেমে গেল। তো এই স্মৃতিটা আমার মনে পড়ছে যে উনি বাচ্চাদেরকে কি ভীষণ আদর করতেন। এবং তিনি আমাদের অভিভাবক ছিলেন, তিনি চলে গেছেন, আমাদের অনেক কষ্ট লাগছে। ছায়ানটের প্রতিষ্ঠাতা ছিলেন সঞ্জিদা খাতুন, তিনি মারা গেছেন, তাই আমাদের অনেক কষ্ট হচ্ছে। চলে যাওয়া বলে কিছু নাই, চোখের আড়াল হওয়া। আসলে তো জগতে সব কিছুই ট্রান্সফর্মড, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যাওয়া। এটা আমাদের দুঃখজনক যে আমরা যখন খুশি তখন তার কাছে গেছি, কোনো রকম ক্রাইসিস হলে, কোনো রকম কিছু জানতে হলে ওনার কাছে ওনাকে স্মরণ করেছে। এখন সেই অভাবটা পূরণ হবার না।